গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। মঙ্গলবার হোয়াইট হাউসে গাজার পুনর্গঠন নিয়ে বৈঠক করেন দুই নেতা। এ সময় গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে গাজা পুনর্গঠনে $5,300 কোটি বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইসরায়েল হামাস সংকট সমাধানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। গাজার ফিলিস্তিনিদের জর্ডান, মিশর সহ আরব বিশ্বের দেশগুলোতে সরিয়ে নিতে চায় ট্রাম্প প্রশাসন। আর গাজা ভূখণ্ডে রিয়েল এস্টেটের ব্যবসা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে গাজার পুনর্গঠন নিয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং নতুন পরিকল্পনার বাস্তবায়নে অঞ্চলটিতে শান্তি ফিরে আসবে বলে জানান তিনি। আমি বিশ্বাস করি জর্ডান ও মিশর আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে। আমরা গাজার নিয়ন্ত্রণ নিলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। ফিলিস্তিনিরা অন্য কোনো জায়গায় নিরাপদে বসবাস করবে, তাদের আর হত্যা করা হবে না। কারণ আমি দীর্ঘদিন ধরে দেখছি এখানে বিরোধ ছাড়া আর কিছুই নেই। এর আগে গাজা দখলে তার পরিকল্পনায় সহযোগিতা না করলে জর্ডান ও মিশরে সহায়তা বন্ধের হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন বাদশাহ আবদুল্লাহ। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন করা এবং মানবিক পরিস্থিতি মোকাবিলা করাই সবার অগ্রাধিকার হওয়া উচিত। গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে মিশরও। উপত্যকার ভবিষ্যৎ নিয়ে নিজস্ব প্রস্তাব উত্থাপনের ঘোষণা দিয়েছে কায়রো, যেখানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হবে না। ইসরায়েলের 15 মাসের তাণ্ডবে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে $5,300 কোটি বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।